হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সঙ্গে থোড় দিয়ে দারুণ একটা রেসিপি শেয়ার করব, যেটা ভাত রুটি সব কিছুর সঙ্গেই কিন্তু ভালো লাগবে। আর আমার ভীষণ পছন্দের আজকের এই রেসিপি। তো দেখো, থোড় ভালো করে সরু সরু করে কেটে নিয়েছি। এবারে একটু নুন দিয়ে চটকে নিচ্ছি, তাহলে থোড়ের যে এক্সট্রা জল আছে সেটাও বেরিয়ে যাবে আর থোড়টা একটু নরম হয়ে যাবে। তো দেখো, এবারে কড়াই দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা ভালো মতন গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ছোটো ছোটো করে কেটে রাখা আলুগুলোকে একটু হালকা করে ভেজে নেব। এখানে কোনো ফোড়ন আমি ব্যবহার করিনি, তোমরা চাইলে এখানে একটু শুকনো লঙ্কা ফোড়ন দিতে পারো। এই রান্নায় কিন্তু কোনো রকম ফোড়নও লাগে না। তো দেখো, আলুগুলোকে হালকা করে ভেজে নিয়েছি আর থোড় থেকে দেখো অনেকটাই কিন্তু জল বেরিয়েছে। এবারে এখান থেকে জল চিপে চিপে থোড়গুলোকে আমি এই ভাজা আলুর মধ্যে দিয়ে দেব। যতটা সম্ভব জল চিপে দেওয়ার চেষ্টা করব, পুরো একেবারে শুকনো করেও দেওয়ার কিন্তু খুব একটা দরকার নেই। তো দেখো, থোড়টা আলুর ওপরে দিয়ে আলুর সঙ্গে ভালো করে থোড়টাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দেব হলুদ গুঁড়ো, তারপরে দেব হচ্ছে লঙ্কার গুঁড়ো, আর দেব পরিমাণ মতো নুন। এখানে কিন্তু মাথায় রাখতে হবে নুনটা দেওয়ার আগে যে থোড় কিন্তু মাখার সময় একটু নুন দেওয়া হয়েছিল, তো সেইটা মাথায় রেখেই কিন্তু নুনটা দিতে হবে। তো দেখো, সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম। আলাদা করে কোনো জল কিন্তু এই রান্নায় ব্যবহার করব না। তো দেখো, নিয়ে নিয়েছি এবার পোস্ত আর ঝালের জন্য কাঁচা লঙ্কা, একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এখন আমি দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। তো দেখো, আলু কিন্তু আমার খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর থোড়ও সেদ্ধ হয়ে গেছে। জল ছাড়াই কিন্তু সেদ্ধ হয়ে যাবে, এতে কিন্তু জল দেওয়ার কোনো দরকার নেই। জল দিলে বরঞ্চ খেতে ভালো লাগবে না। তো দেখো, এবার কিছু আলু ভেঙে ভেঙে দেব খুন্তির সাহায্যে, যাতে মাখা মাখা হয়ে যায় তার জন্য। তো দেখো, খুব ভালো করে আলুগুলোকে ভেঙে দিচ্ছি আর থোড়ের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এরপরে আমি দিয়ে দেব ওই যে বেটে রেখেছিলাম পোস্তটা, সেই বাটা পোস্তটা আর মিক্সির বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। তো দেখো, দিয়ে ভালো করে থোড় আর আলুর সঙ্গে এই পোস্তটাকে মিশিয়ে নেব। পোস্ত কিন্তু একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে, সেই জন্য আমি এখানে ঝালের পরিমাণটা একটু বেশি রেখেছি। তোমরা যেমন ঝাল খাও সেই অনুযায়ী ঝাল এখানে ব্যবহার করতে পারো। তো দেখো, ভালো করে থোড়ের সঙ্গে পোস্তটাকে মিশিয়ে নিয়েছি। ততক্ষণ পর্যন্ত এবার রান্নাটা করব যতক্ষণ না একদম শুকনো শুকনো হয়ে যাচ্ছে আর কড়ার থেকে উঠে উঠে আসছে। এই থোড় পোস্ত কিন্তু শুকনো শুকনোই ভালো লাগে, বেশি ঝোল থাকলে কিন্তু একদম ভালো লাগবে না খেতে। সেই জন্য একদম শুকনো শুকনো করে রান্নাটা করে নেব। তাহলে আজকের আমার রেসিপি ছিল থোড় পোস্ত। গরম গরম ভাত বা রুটি যার সাথেই খাও খুব সুন্দর লাগে খেতে। রেসিপি ভালো লাগলে তোমরা অবশ্যই ট্রাই করে দেখো। তো দেখো, থোড়ের সাথে পোস্ত খুব ভালো করে মিশিয়ে একদম শুকনো শুকনো করে নিচ্ছে। নিশ্চয়ই দেখে বুঝতে পারছো যে রান্নাটা কিন্তু একেবারে কমপ্লিট হয়ে গেছে। কড়ার থেকে উঠে উঠে আসছে আর কড়ার গায়েও কিন্তু লেগে যাচ্ছে। এবারে একটা অন্য পাত্রে ঢেলে নিলাম। তাহলে রেডি হয়ে গেল থোড় পোস্ত, যেটা কি না গরম গরম ভাত বা রুটি সব কিছুর সঙ্গেই কিন্তু খুব সুন্দর লাগে। রেসিপি ভালো লাগলে তোমরা ট্রাই করে দেখো আর আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। তাহলে আজকের মতন টাটা, নতুন রেসিপি নিয়ে আমি আবারও হাজির হব। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যেও না। আমার রেসিপিগুলো তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে জানিও তোমাদের আমার আজকের রেসিপি কেমন লেগেছে। তাহলে আজকের মতন টাটা, সবাই খুব ভালো থেকো।